জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। প্রত্যেকটা ঘরে ঘরে এখন ধূপ ধুনো দেওয়া হচ্ছে। আজকে বুধবার। দেখুন আমাকে কিরকম অপমান করছে, দেখুন। দেখুন দেখুন কিরকম অপমান করছে, দেখুন আমাকে, দেখুন, দেখেছেন? দেখেছেন দেখেছেন কিরকম কথাবার্তা বলছে তুতুলি। শিবশ্যামা মা শুনছে, শিবশ্যামা মা শুনছে। দেখতে পাচ্ছেন কিরকম অপমান করছে আমাকে, দেখেছেন? আহারে কি আদর, আহারে মঙ্গলাকে নিয়ে কি কি ভালোবাসা, মঙ্গলাকে নিয়ে। দেখেছেন দেখেছেন আমি সবাইকে মা বলেই ডাকি, সম্মান দিই। আমার ধর্ম আমার কাছে, আমার বাবা মার শিক্ষা আমার কাছে, ঠিক আছে? তোমাদের বাবা মাকে নিয়ে তো আমি কোনোদিন টানি না। তুমি যে কথাটা বলেছো আমি সম্পূর্ণ শোনাবো, সবাইকেই শোনাবো। যে এই যে যেভাবে প্রত্যেক দিন, এটা কালকের ভিডিও, কালকের লাইভে আমি খুব সুন্দর কিন্তু লাইভটা করলাম। হ্যাঁ, তারপরে 12টার পরে ঠিক 12:30টার সময় দেখলাম একটা 5 মিনিটের ভিডিও ছেড়ে দিয়েছে। আমি আজকে দেখলাম ভিডিওটার টাইমটা। তো তোমরা সব শিবশ্যামা মায়ের ভক্তরা দেখো, এই যে মেয়েটা, আমি ওকে কোনো বাজে ভাষা বলবো না, কেন মা সামনে আছে। তো আমি বলেছিলাম তোমার খুব শরীর খারাপ মা, তুতলি মা, তোমার খুব শরীর খারাপ, তুমি এত উত্তেজিত হবে না, ঠিক আছে? তার আগে বলে নিই, তোমাদের বাবা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে ধূপধুনো দিয়ে আসছেন, একটু দেখিয়ে নিই, তারপর অনেক কথা বলবো এবং জলজান্ত প্রমাণও দেবো। আমি ভেবেছিলাম কোনোদিন এগুলো দিতে চাইনি, তবে আজকে দেবো, দিতেই থাকবো এরপর। এই যে প্রত্যেকটা ঘরে ঘরে ধূপধুনো দিয়ে এলেন, ধূপ দিয়ে এলেন। ঘরগুলো মোছা, দেখতে পাচ্ছেন, ঘরগুলো মুছেছি আমি, দেখতে পাচ্ছেন। আজকে বুধবার, অনেক কথা বলবো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, সম্পূর্ণ যে কিভাবে আমাকে নিয়ে পড়েছে। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। মা গো মা, সবার ভালো রেখো মা, তোমার সুসন্তানকে ভালো রেখো, কুসন্তানকেও মা ভালো রেখো, সবার ব্রেনকে সুবুদ্ধি দাও, সবাইকে সুবুদ্ধি দাও ভগবান, সঠিক পথে পরিচালনা করো ভগবান, সঠিক পথে পরিচালনা করো ভগবান। মা গো তোমাকেও কেউ ছাড়ছে না মা। আর এইগুলো উত্তর দিতে গেলেই আমি খারাপ হয়ে যাই, আমি অভিশাপ দিই, বলো তো মা? আমি কাউকে অভিশাপ দিয়েছি মা? মা গো আমি অভিশাপ কোনোদিন কাউকে দিই? তাদের ভালো হবে বলে সবসময় তাদের মতন আমি চলছি, হ্যাঁ, যাতে তারা ভালো থাকে, সুস্থ থাকে। ওরা আমাকে জ্ঞান দিতে আসছে, জ্ঞান দিচ্ছে, আমি সব কিছু দেখাচ্ছি কীরকমভাবে আমাকে জ্ঞান দিচ্ছে। ওহ বাবারে, এদিকে মঙ্গলার সাপোর্ট, মঙ্গলা একদম পুরো মানে কি বলবো, একদম মঙ্গলার মায়ের যে মা আছেন না, উনি তো আমারও মা, ওনার পেটের বোন। ও গো মা, তুমি এদের সুবুদ্ধি দাও, ও গো মা, তুমি এদের সুবুদ্ধি দাও, ও গো মা, তুমি এদের সুবুদ্ধি দাও। এরা সব অমানুষ হয়ে গেছে, ঠিক ভুল বিচার করার ক্ষমতা নেই মা, যেটা ঠিক সেটাকে মিথ্যা বানায়, আর যেটা ভুল সেটাকে সত্যি বানায়। তবেই তো এর নাম তুমি দিয়েছ কলিযুগ, মাগো দিয়েছ কলিযুগ।
যাদের ধন সম্পদ বেশি, টাকার দম্ভ বেশি, তাদের দিকে এরা বেশি সাপোর্ট করে মাগো, বেশি সাপোর্ট করছে। আবার বলে দিচ্ছে মাগো তোর শিব শ্যাম আমাকে বলে দিস, তুই ধুনো খাকি তোর সারা জায়গায়। কি বলবো মা, সবাইকে শুনিয়ে দিচ্ছি কীরকম ভাষা দিয়ে আমাকে কালকের রাত 12টার সময় ঘুমোতে পারে না, চোখের কোণায় কালি পড়ে যাচ্ছে, শুধু দিন রাত আমার নাম জপ, শুধু দিন রাত আমার নাম জপ না করলেও দিন কাটছে না। যাই হোক, সব শোনাচ্ছি। মায়ের পুজোটা মা ভক্তি ভরে নিয়ে নিলেন, মাকে শোনাতে বলেছেন তো তাই রেকর্ডিংটা মাকেই শোনালাম, স্বয়ং শিবশ্যামা মাকে, মানে ভিডিওটা দেখে নে তুতলি মা, দেখে নে, এইভাবে পুজো কর সকাল সকাল। হ্যাঁ, তুই এইসব না করে আমাকে নিয়ে পড়েছিস, আমাকে ছাড়, পুজো কর, সঠিক পথটা বাছ। আবার তোকে আবার জ্ঞান দেবো কি করে রে আমি, তুই তো মঙ্গলার বোন হোস, একদম মঙ্গলা তো সাপোর্ট করছে তোকে, সেই সাপোর্টে গলে গেছিস। আবার মঙ্গলাকে কি কি বলছে শিবশ্যামা মায়ের ভক্তরা শুধু শুনবে, আমি শোনাচ্ছি। ও আমাকে ভালো রাস্তায় আনবে। তুই কে হরিদাস পাল রে? তুই কে হরিদাস পাল? তুই আমাকে ভালো রাস্তায় আনবি? হ্যাঁ, দেখেছো কিরকম বলছে, শুনেছো? আহারে আহারে কি দরদ বাবারে, আহারে। তোর কি হয়েছে? তোর কি হয়েছে রে? হ্যাঁ, তোর কি হয়েছে? তুই সেটা করে দেখা না, গ্যারান্টি দিয়ে মানুষের ওইরকম মালিশ করে রোগ ব্যাধি দূর করে দেখা, পর নিন্দা না করে। আমি কখনো বলিনি মঙ্গলামার চুম খেয়েছে নোংরা হয়ে গেছে, ওই মানুষটা। এই শোন শোন তুতলি মা, তোকে একটা কথা বলছি, ঠিক আছে? আমার ভিডিওগুলো ভালো করে দেখবি, তারপর উত্তর দিবি, নাহলে দিবি না, বুঝেছিস? ভুলভাল উত্তর দিতে আসবি না, আমি তোকে বলছি। তুতলি মা শোন, আবার তুই তো মা বলতে না বলেছিস, তুই তো অভদ্র ভাষায় তোর সাথে কথা বলতে বলেছিস, কিন্তু আমি তো পারছি না সেই ভাষাটা, না? তুই তো বলেছিস আমাকে মা বলে ডাকবি না, তো আমি সেটা তো পারছি না বলতে। তো তোকে বলছি শোন, এই যে পুলিশ বাবা যে চুম খেয়েছিল মঙ্গলাকে, চুমটা খেয়েছিল সেটাকে নিয়ে কিন্তু আমি কোনো কথা বলিনি, বলেছে অনেকে। আমি বলেছি চুম খাচ্ছে, এই কথাটা তুলে ধরেছে এই কারণে যে তুমি ওই মানুষটাকে কত বাজে বাজে কথা বলেছো, মন্দিরের মধ্যে পেট আত্মা রেখেছে মঙ্গলা কৃষ্ণ কালীমার ভিতরে, এবং একটা বাচ্চাকে রেখেছে, বাচ্চাটার মা ঘুগনি বিক্রি করতো, ওর বউও বলেছে, পুলিশ বাবার বউ, পুলিশ বাবাও, ঠিক আছে? তুই সেসব বুঝিস না, কান গলাতে আসবি না, নাক গলাতে আসবি না, বুঝেছিস? আর শিবশ্যামা মায়ের ভক্তরা সবাই জানে যে শ্যামা মা প্রতিবাদ করতে কাউকে ছাড়ে না। তোরা যা খুশি আমাকে উল্টোপাল্টা বলবি। তোর কি হয়েছে রে? তোর কি হয়েছে? আমি কি তোকে নিয়ে পড়েছি? আমি কি তোকে কিছু বলেছি? হ্যাঁ, তুই আমাকে জ্ঞান দিবি, তুই আমাকে শেখাবি? হ্যাঁ, তুই শেখাবি আমাকে? তুই কে রে? কোন হরিদাস পাল তুই আমাকে শেখাবি? হ্যাঁ, তোর তো ভাষা মুখের বুঝে নিলাম কীরকম ভাষাগুলো। তুই তো অন্তত আমাকে নিয়ে প্রায় 30খানা ভিডিও, 30খানার বেশি ভিডিও বের করেছিস। সেগুলো প্রত্যেকদিন তুলবো, মিডিয়ার সামনে তুলবো। তুই কি আমাকে নিয়ে বলছিস তুলবো? তুই যে আমাকে জ্ঞান দিতে এসছিস, তুই নিজে শিখেছিস, নিজে ভদ্রতা শেখ, আগে নিজে ভালো করে শেখ কাকে কীরকম কথা বলতে হয়। আর যদি আমি খারাপ হই, তুই কোন সা হরিপাল রে? হ্যাঁ, তোর মতন মুখের ভাষা তো আমি এরকম কথা বলি না কোনো দিন। কালকে তোর লাইভে ঢুকে আমি তোকে বলেছিলাম তুমি উত্তেজিত হয়েও না মা, আমি নিশ্চয়ই তোমার কথা রাখবো। তা বলে এই নয় যেগুলো ভুল সেগুলো আমি ধরবো না, আমার সাথে যেগুলো হওয়া অন্যায়টা আমি তুলে ধরবো না। তুই কে হরিদাস পাল রে? হ্যাঁ, তোর বরের যথেষ্ট জ্ঞান, বুঝেছিস? তোর বরটা বুঝতে পেরেছিল, বুঝেছিস তো? তোর বর বুঝতে পেরেছে, তাই জন্য তোর বরের ভদ্রতা আমি দেখলাম লাইফে, খুব ভালো লেগেছে আমার। তোর মেয়েটাকেও আমার ভালো লাগে, কিন্তু তোর মুখের ভাষা যা কুৎসিত ভাষা তুই আমাকে প্রত্যেকদিন ভিডিওগুলোতে দিচ্ছিস না তুতলি মা, এটা তুই ঠিক করছিস না, বুঝেছিস তো? এটা তুই ঠিক করছিস না একদম। তুই শিবশ্যামা মাকেও ওপেন চ্যালেঞ্জ দিচ্ছিস। হ্যাঁ, বাহ, হ্যাঁ,
তুই বলছিস আমার সারা গায়ে চুলকানি উঠেছে, কোথায় কোথায় চুলকানি? হ্যাঁ, তোর ভাষা এটা। আরও কি কি শোনাবো? তুই কি কি ভাষা দিয়েছিস শোন। আমি বুঝিয়ে দেবো। আর যাকে তুই হুমকি দেখাচ্ছিস, বুঝতে পারছিস কোনখানে যাবে এটা? আরে বাবা রে, মাথায় ঢোকাচ্ছিস? ওরে বাবা রে, মাথা পুরো তোর নাটগুলো সব শুকিয়ে গেছে। শুনেছেন কিরকম বলছে? আজকের পর থেকে তোর সাথে কোনো মিষ্টি ভাবে কথাও নয়। তোকে বলতে কে বলেছে? আমি আর যাবো না। তোকে লাইফে আসতে কে বলেছে আমার? ভিডিও টু ভিডিও। আরে বাবা রে, মিষ্টি ভাবে বলেছি, অনেক মিষ্টি ভাবে বুঝিয়েছি। আমার কন্টেন্ট ছাড়া তুই আর কি করবি? আগেও হলুদ পরা মহিলা হলুদ শাড়ি পরা, ওনার তো একটাই শাড়ি। দেখো ভক্তদের নিয়ে টানাটানি করছে, দেখেছো? হুমকি দেখাচ্ছিল, আগেও হুমকি দেখাচ্ছে। তোকে দেখিছে? তোকে কি দেখিছে? তোর এত গায়ে জ্বালা মারছে কেন? দেখেছেন? কথা বলছেন, হ্যাঁ, সেটাও একটা অপরাধ। আমার এখানে কাজ দেখে আসি। দেখেছেন? সব কটা ভণ্ড ধুনো ধরবে, ধুনো এসে ধরো, ওইটা ধরো। তোর যখন শরীরের মধ্যে মা কালী যখন আছে, তাহলে তোর ওই বটটা মানে ঘন্টাটা তো চুলগুলো সরায় কেন? চুলগুলো সরায় কেন? যখন ধুনো যখন খাস, তো চুলগুলো সরায় কেন? নিশ্চয়ই পুড়ে যাবার ভয়ে চুলগুলো। এই তুতলি শোন, চুলগুলো কেন সরাই বলছি, তোরাই একটা সময় বলেছিলিস যে মা কেন চুলটা সামনের দিকে এনে ধুনো খায়। এই তুতলি, বুঝতে পেরেছিস? তোরাই এক সময় কতজন বলেছিস যে মা যখন ধুনোটা খায় চুলটা লুকিয়ে খায় কেন, মুখটা দেখাতে পারে না। তাই আমার বর ভালো করে তোদেরকে মুখটা দেখিয়ে দিল যে দেখ খাচ্ছে কিনা বা শুঁকছে কিনা ধুনোটা আগুনটা নিয়ে। বুঝেছিস? তোরা মার সাথে লড়াই করছিস রে, মার সাথে, এই মায়ের সাথে। তোমার শরীর অনেক খারাপ, আমি তাই বলেছিলাম তুমি একটু ভালো থাকো, আধ্যাত্মিক লাইনে ডুবে যাও, তুমি একটু সুস্থ থাকো, তোমার শরীরটাকে ট্রিটমেন্ট করো। প্রত্যেক মাসে মাসে রক্ত পাল্টাচ্ছ, তোমার শরীরে যে কী কী সমস্যা সব আমি জানি। তাই তোমাকে ভগবানের কাছে আমি সবসময় জানিয়েছি, ভগবানের মাথায় হাত দিয়েও বলেছি তোমাকে নিয়ে আমার কোনো হিংসা নেই, কোনো শত্রুতা নেই, আমার কাউকে নিয়ে কোনো হিংসা নেই, শত্রুতা নেই। যখন সাধনা করেছিলাম ভোর 3:30-এর সময়, তখন তুমি লাইভে এসেছিলে। তোমাকে অনেক ভদ্র ভাষায় ভালো করে এখনও বোঝাচ্ছি। কোনো দিন তোমাদেরকে আমি অভিশাপ দিইনি, কাউকে কোনো দিন অভিশাপ দিইনি আমি। তোমরা বাজে আমাকে বদনাম করে উল্টোপাল্টা করছো, কিন্তু তোমরা যে ভাষাগুলোতে কথা বলছো আমাকে আমার মতন মেয়ে বলে কন্ট্রোলে রেখেছে। প্রত্যেক দিন কে কে কী ভাষা বলেছে প্রত্যেকটা এবার তুলবো আমি। আর মঙ্গলা মা সাপোর্ট করছো, মঙ্গলা মা টাকা খাইছে, সেটা তো তুমি প্রমাণ দিয়েই দিয়েছো, মনে পড়ে তো? হ্যাঁ, মঙ্গলা মা আমাকে টাকা খাইয়েছে, মঙ্গলা মা আমাকে টাকা খাইয়েছে বলেছো না? মনে আছে তো? সেটা কিন্তু আমি সেভ করে রেখেছি ভিডিওটা। তাই বলছি যে টাকা খাচ্ছে তাকে সাপোর্ট করো। আমার ভুল ধরলে ধরো, কিন্তু উল্টো পাল্টা অত্যাধিক কথা তুমি বলছো, এটা কিন্তু আমি বলছি না বা অভিশাপ দিচ্ছে না, মা কিন্তু এটা শুনছেন। এটা মাথায় রেখো, কারণ তোমাকে নিয়ে আমি কোনো কথা বলিনি, ঠিক আছে? কোনো দিন তোমাকে নিয়ে তোমরাই উঠে পড়ে আমার পিছনে লেগেছো তুমি, ঠিক আছে? এবার শোনো কি কি বলছে। আহা, আহা, মায়ের চুল কি করে পুড়তে পারে? আর তোর বর তো চুল সরাতে ব্যস্ত হয়ে থাকে। হুমকি এখানে না। তোকে কে হুমকি দেখায় রে? এতদিন মিষ্টি ভাবে শান্ত ভাবে ভিডিও করেছিলাম। ওরে বাবা রে, আশা করবি না। ওরে বাবা, তুই ভণ্ড, ডায়লগ থেকে যাবি। তোর মধ্যে কোনো ভালো চেঞ্জিং আসবেই না। তোর অধন পতন অনিবার্য। ঠিক আছে, সেটা মা বুঝবে। পতন অনিবার্য, বুঝেছিস? দেখো অভিশাপ দিচ্ছে কিনা। কাজ কর, ভদ্রভাবে চলার চেষ্টা কর। আহারে, তুই শুনবি না ভদ্রভাবে। আহা, তোর চরিত্রটাই তো ওরকম। আচ্ছা, যে লোকের গায়ে উঠে মালিশ করে। আহা দেখো, তেল মালিশ। বুঝতে পারছো? মা তুমি শুনতে পাচ্ছ? মা শুনতে পাচ্ছ? ভদ্রভাবে ভালোভাবে বলেছি। তোমার তো তুই ক্যান্সার শব্দটা তুলেছিস কেন? আহা, তুই ক্যান্সার শব্দটা তুলেছিস কেন? বুঝতে পারছো? পরিবারে এই অসুখটা হয় জানিস, তাহলে পরিবারও তিল করে মরে। সেই মানুষ শোন তুতলি, তুই যেভাবে আমাকে বদনাম করছিস, ক্যান্সার পেশেন্ট মানে আমি ক্যান্সার পেশেন্টে কী কথা বলেছি? এই তোর কি কানগুলো কি কালা হয়ে গেছে নাকি রে? চোখটা তো গেছে, কানটা কি কালা হয়ে গেছে? হ্যাঁ, তুই দেখতে পাসনি? তুই যে শিখিয়ে দিচ্ছিস সেই মেয়েটাকে, বারবার তোর ভিডিওর দিকে কমেন্ট করছে, এর তার ভিডিওগুলি কমেন্ট করছে, ও শিবসিম আমাকে উল্টোপাল্টা বলছে, আমাকে উল্টোপাল্টা বলছে, যখনও বদনাম করছে আমাকে নিয়ে, সেইগুলো আমি ধরবো না, সেগুলো আমি বুঝিয়ে বলবো না। আমি তাকে কোনো ভাষা দিয়েছি? আমি শিবসীমা মায়ের সামনে বলছি, আমি বলেছি যেন মা ওর ক্যান্সারটা ভালো করে দাও, লাইভ ভিডিওতেও বলেছি। আর সেই মাকে ভালোভাবে কিন্তু আমি বুঝিয়েছি, মা তোমার ক্যান্সার হয়েছে, তুমি আধ্যাত্মিক লাইনে ডুবে যাও, তুমি কেন আমার নামে এখানে সেখানে বদনাম করছো? তোমার তো কোনো দিন আমি ক্ষতি করিনি, তোমার তো কোনো দিন আমি খারাপ চাইনি, তুমি ভালো হও, তোমার এত বড় একটা রোগ আছে, তুমি ডাক্তার দেখাও, সুস্থ হও, ঠাকুর দেবতার মন্দিরে গিয়ে ভালো হও। আমি তাকে এটা বুঝিয়েছি, ঠিক আছে? আর ক্যান্সার, তোমার ক্যান্সার হয়েছে এই কথাটা বলেছি বলে মুখে, সেটাকে নিয়ে তোমরা সবাই ভিডিও বের
বের করেছো, আর তুমিও সেই কথাটাই বলছো। ঠিক আছে, তোমরা যে কথাগুলো আমাকে বলছো সেইগুলো যদি আমি তোমাদের মতন ভাষায় যদি বলি তাহলে ভালো লাগবে তো, খুব খুব সুন্দর লাগবে তো। দেখেছো গন্ডমূর্খ বলছে। আমি সব মন্ত্র জানি, ডাইনি মন্ত্র জানি, ওই মন্ত্র জানি, সেই মন্ত্র জানি, বই পড়ে মুখস্থ বিদ্যা। এর ঘুম হয় না, আমাকে নিয়ে চোখে কোণে কালি ভর্তি, বুঝেছো? বিদ্যা নেই, মুখস্থ বিদ্যা, বই কিনে এনে পড়া, মন্ত্র পড়া। তুই কি পড়ে পড়ে বলিস রে? গুরু বিদ্যা সে। তুই যে জ্ঞানগুলো দিস কিগুলো বলে বলে দিস? দিনের পর দিন হ্যাঁ, মঙ্গলা করেই মরলো, মঙ্গলা করেই মরলো। মেরে ফেল, মেরে ফেল। তুই মার, আমি মারতে আসিনি কাউকে। বাঁচার অধিকার একা তোরই আছে। তুই তো আছিস, বাঁচাবি। মঙ্গলা দিদি বাঁচার অধিকার। ওরে বাবা, মঙ্গলা দিদি আমাকে কষ্টে বলছি বন্ধুরা, আহা, অনেক কষ্টে এই কথাগুলো বলছি। এবার শোনো কথাটা। পরদিন এই মঙ্গলা মঙ্গলা করে ও মরেই গেল। এত ভক্ত কেন, এত টাকা গুনছে কেন, এত সোনা দানা পড়ছে, তার আশিস আছে। কৃষ্ণকালী মায়ের মাই আছে ভক্তদের। এত হিংসা মানুষের মধ্যে থাকে, আবার বলে আমার মধ্যে হিংসা, তোর মধ্যে ভরপুর হিংসা, সেটা ফুটে ওঠে। একজন বয়স্ক মানুষকে পর্যন্ত ছাড়িস না, সেই দেখমাত্র পর্যন্ত ছাড়িস না। তুমি সাচ্চা বাকি সবাই দিতে, তোর মধ্যে মায়ের ভয় হয়। একজন যদি মায়ের ভয় হয় না, তোর মধ্যে হাত ঢুকিয়ে দিবি, ধুনোর মধ্যে হাত ঢুকিয়ে দিবি। মা, অপদার্থ মহিলা কোথাকার। শুনে নিয়েছো মা? শুনে নিয়েছো তো মা? এরপর থেকে তোর জন্য কোনো ভালো ভিডিও আসবে না, প্রয়োজনও নেই আমার। এইরকমই কথা, আমি আশাও করিনি, আশাও করিনি রে আমি তোকে নিয়ে, কথা থাকবে। কারণ তুই কি ধরনের মহিলা আমি বুঝে নিয়েছি। কোন কোন জায়গায় চুলকানি তোমার? দেখো ভাষা দেখো, আগা পাছা পিছন সব দিকে চুলকানি। দেখেছো মা? এরা যা খুশি বলতে পারে মা, কিন্তু আমি বলি না। 14 বার করে ঠাকুরের ফুল পড়ালাম, 14 বার করে ধুনো দিলাম, 14 বার করে ওই করলাম, একদম ভগবানের খুব ভক্তি শ্রদ্ধা করছি, আর পিঠ পিছনে নিন্দা করছি, আমি নিন্দা করছি। চল চল ফোর, তোর যে মন্দিরে যেইটা এসছে ওই হলুদ পরা শাড়িটা, বলবি যে ভদ্রভাবে কথা বলতে, ভদ্রভাবে কথা বলতে। ঠেট দিচ্ছে, তুমি ভক্তদের ঠেট দেওয়াচ্ছ? আমি কাউকে ঠেট দেওয়াই না। ওরে বাবা, চল ফোট, ভয় লাগছে আমার। চলো বন্ধুরা, আমার ভিডিওটা ও তুলছিলি মা, মতামত অবশ্যই জানাবে। এবার দেখো মঙ্গলার কাছে ক্ষমা চাইবে, দেখো মঙ্গলার কাছে ক্ষমা চাইবে কেমন, দেখো। যদি প্রকৃত সাধিকা হতো না, তাকে আমি সম্মান করতাম, তাকে মাথায় রাখতাম। আহা, কিন্তু এই সাধিকা নয়। আচ্ছা, এই এক নম্বরে ভণ্ড মহিলা, ভণ্ড। মঙ্গলা দিদি তোমাকে দিনের পর দিন নিয়ে কথা বলছে দেখে কান্না পাচ্ছে আমার। যে মেরে ফেলে, কিন্তু রাখে করি মারে কে? খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। মঙ্গলা দিদি খুব ভালো থাকো। অনেক বোঝানোর শ্যামাকেও আমিও চেষ্টা করেছি, কেন সে তো বোঝার মানুষ না, সে পিয়াদব খাও। বুঝতে পারলে? মঙ্গলা দিকে লাস্টে বলছে, মঙ্গলা দিদি তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, তুমি সত্যি ভগবান, তুমি সত্যি আমার দিদি, তোমার পুজো পাশার ধরন খুব ভালো, তুমি জগতের সেবা করছো, বুঝতে পারছো? তাহলে একজনের কিন্তু যারা যে খারাপ, যার ভুলগুলো আমি তুলে ধরলাম, তাকে কিন্তু সম্মান দিয়ে যাচ্ছে, কারণ মঙ্গলা তো টাকা দিয়েছে, কিচ্ছু করার নেই। আর আমি এত সেবা করছি মানুষকে এত মানে কোথায় কোথায় তার ব্যথা খটকা বেদনা সব কিছু মালিশ করে ফু দিয়ে তাদের গ্যারান্টি সহকারে দিনক্ষণ বলে দিয়ে ভালো করে দিচ্ছি। মঙ্গলা সেটা পাচ্ছে না করতে, হ্যাঁ। আর সেটাকে এরা বানাচ্ছে কি আমি পরপুরুষের গায়ে নাকি হাত দিয়ে মালিশ করি, বুঝতে পারছো? তাহলে শিবশ্যামা মায়ের ভক্তরা তোমরা তাহলে শোনো, ভগবানের সন্তানরা যেখানে যেখানে এই ভিডিওটা যাবে আমি অনেক কিছু তুলে ধরবো, এ কত কি আমাকে বলেছে, কত কি ভাষা বলেছে। কালকের আমি লাইভ করেছি, কালকের লাইভে কিন্তু এসে মানে প্রত্যেকদিন লাইভে এসে খুব ঠকে আমাকে, খুব ঠকে, খুব বাজে বাজে কুৎসিত ভাষায় বলে, কিন্তু দেখো আমি কিন্তু বলি না, তবু কিন্তু আমি সেখানে সম্মান দিয়ে তাদের সাথে সব কষ্ট ভুলে গিয়ে কিন্তু কথা বলে মেশার চেষ্টা করি, হ্যাঁ। এদের জ্বালা মঙ্গলার ভুলটা ধরছি বলে। আচ্ছা মঙ্গলা তো ভুল ধরছি, মঙ্গলা যে তোমরা যেগুলো বলছো সেগুলো কি আমি কি করছি নাকি, হ্যাঁ? আর কোন ভক্তদেরকে বলছে সেটা বলে দিচ্ছি, কোন ভক্তদেরকে ও জ্বললো। ভক্তরা কিন্তু একে নিয়ে কিছু বলেনি, ভক্তরা বলেছে, দাঁড়া আমি তুলে ধরছি, একটু বড় হচ্ছে তুলে ধরছি তবু ভিডিওটা। এই যে এনাকে বলছে, বুঝতে পারছো? ওনার ফটোগুলো অনেকে লাগিয়েছে স্ট্যামে, লাগিয়ে এই ভক্তরা যে মন্দিরে আসছে তাদেরকে নিয়েও এরা টানাটানি করছে। তো এনারা
কেন বলছি, এনার ছবিটা ইনি মাকে একটা শাড়ি দিয়েছিল, তো একটা মা ওই শাড়িটাকে ব্যঙ্গ করে বলছে যে আমি নাকি কিনে নিয়ে এসেছিলাম। তখন ওই মা এসে প্রমাণ দিল ওই শাড়িটা কিন্তু আমি দিয়েছি, চাদরটা আমি দিয়েছি। ঠিক আছে, উনি একটা মধুর কৌটো দিয়েছিল, এরা বলেছে নাকি আমি মধুর কৌটোর ব্যবসা করছি, তেলের ব্যবসা করছি, শাড়ি নিজে কিনে এনে প্রচার করছি যে আমি ভক্ত শাড়ি দিয়েছে। তখন এই মা বলল যে শ্যামা মাকে এত বড় বদনাম করছে এরা, আমি শাড়িটা দিয়েছি, তখন এর প্রমাণ দিল। তো এর এত জ্বালা বাঁচছে কেন আমি জানি না। ঠিক আছে, একে তো কিছু বলেনি, যারা যারা বলছে তাকে, এ তো অনেক কথাই আমাকে বলছে উল্টো পাল্টা। আর একটা মেয়ে দেখো কি বলছে এখানটায়, একেও নিয়ে তুলেছে। তাহলে আপনারা বলুন, এরা আমার বরকে বলছে হিজড়ে ছোক্কা মাসি, হ্যাঁ, আমাকে বলছে ডাইনি বুড়ি, শিবশ্যামা মা ডাইনি বুড়ি। তো ভক্তরা এখানে এসে উপকার পেয়েছেন, কত কত ভক্ত, আমি তো কাউকে শিখিয়ে দিইনি। তো তারা আমাকে ফোন করে বলছে মা গো আমি তো অমুক দিন যাবো, আমি কিন্তু ভিডিওতে বলবো মা। কেন তোমাকে এইসব কেন কথা ওরা বলছে? তাহলে বলো, এরা তো প্রমাণ দিচ্ছে, মঙ্গলা তো এইভাবে প্রমাণ দিতে পারবে না। পারবে কি? আমরা যে কথাগুলো আমি বলেছি সেটা প্রমাণ দিতে পারবে? ওর ক্ষমতা নেই প্রমাণ দেওয়ার, বুঝেছো? তোমাদের কেন তো জ্বালা মারছে আমি জানি না। তবুও শিবশ্যামা মাকে তুতলি মা শোনাতে বলেছিল, তো শিবশ্যামা মাকে শুনিয়ে দিবি, তো শিবশ্যামা মাকে শুনিয়ে দিলাম। ঠিক আছে, তো শিবশ্যামা মা ভালো থাকো, সবাইকেই ভালো রাখো, তোমার সব সন্তানকে। ঠিক আছে, তো আমি তুলে ধরলাম সমস্ত কিছু, প্রত্যেকদিন এরকম একটা তুলে ধরবো যে আমাকে কিভাবে এরা বদনামগুলো করে। আর আমার ভিডিওগুলো তোমরা দেখবে, এদেরকে আমি কিভাবে বলি, কত সম্মানের সাথে মা মা করে বলি। ঠিক আছে, ভদ্র ভাষায় বোঝাই, এত উঠে পড়ে লেগেছে। প্রত্যেকদিন এবার এই ভিডিওগুলোই আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় শিবশ্যামা মায়ের জয়। শুধু বুধবার দিন মন্দির বন্ধ থাকে, প্রত্যেক দিন মন্দির খোলা থাকে, সকাল 10টা 10:30টার পর থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। ঠিক আছে, এখানে কি কি সমস্যা সমাধান হয় সেটা সবাই জানো। তোমরা আমাকে আশীর্বাদ করো, সত্যের পথে যেন এইভাবে এগোতে পারি। আর শিবশ্যামা মা তো আশীর্বাদ দিয়ে রেখেছেন, আর শিবশ্যামা মা যেন সবাইকে আশীর্বাদ করে। জয় শিবশ্যামা মায়ের জয়। কলকাতার বুকে মল্লিকপুর স্টেশনের পাশে মন্দির, 2 নম্বর প্ল্যাটফর্ম, মামনি গেটের সামনে। ভ্যান টোটো সমস্ত কিছু পাওয়া যায়। ভ্যানে উঠে 12 টাকা ভ্যান ভাড়া। মির্জাপুর বরতলা বলবে শম্ভুর বাড়ি, শিবশ্যামা মায়ের কালী মন্দির। জয় শিবশ্যামা মায়ের জয়।